আমরা সুদ দাবি করিনি, তাহলে কেন 18% ডিএ পেয়ে কিন্তু নাখোশ রাজ্য সরকারি কর্মীরা? তো কর্মচারীরা কি বলছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তা একটু বিস্তারিত দেখে নেওয়া যাক। ভোটের মুখে কিন্তু ফের একবার বকেয়া ডিএ নিয়ে সোচ্চার হলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তো রাজ্য সরকারি কর্মীরা যেটা প্রশ্ন করেছেন, একগুচ্ছ প্রশ্ন সেখানে করা হয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশনের আওতায় কিন্তু বকেয়া ডিএ মেটানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই টাকা পেয়েছেন, ধীরে ধীরে বাকিরাও কিন্তু পাবেন বলে আশ্বাস করেছেন সরকার। এরই মধ্যে সরকারি কর্মীদের প্রশ্ন, 39% ডিএ এর বদলে 18% ডিএ কেন দেওয়া হচ্ছে? ফের ডিএ নিয়ে সোচ্চার হলেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারের তরফে বর্তমানে 2016 থেকে 2019 সালে বকেয়া ডিএ মেটাচ্ছে সরকার। আপাতত এই কয়েকটা বছরের টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বলে রাজ্য সরকারি কর্মচারীদের মতামত। মোট 2 কিস্তিতে টাকা দেওয়ার কথা বলতে বলা হয়েছে। এক কিস্তিতে ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে, পরবর্তী কিস্তি 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে খবর রয়েছে। বাকি সালের টাকাগুলি কবে মেটানো হবে তা কিন্তু পরবর্তীতে জানানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। যদিও এখন পর্যন্ত কিন্তু ডিএ নিয়ে নতুন করে আওয়াজ তুলেন কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। চলুন জেনে নেওয়া যাক তিনি কি বললেন বা জানালেন। মলয়বাবু প্রশ্ন তুলেছেন যে সরকারের 18% ডিএ দিচ্ছেন, কেন সেটা দিচ্ছেন তা বুঝতে পারছি না। বরং আমরা যদি সুদ দাবি করতাম বা সর্বোচ্চ আদালতে সুদ চাপিয়ে দিত তাহলে তো আরও বেশি হতো, কিন্তু আমরা তো সেটা দাবি করিনি। আমরা বলেছি 2016 সালে 1 এপ্রিলে 2028 পর্যন্ত যে ডিএ এআইসিপি অনুসারে দেওয়া হয়েছিল, যে মর্গ ভাতাটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান, যে ডিএটা রাজ্য সরকারি কর্মীরা দিল্লি, চেন্নাই এবং কাজ করছেন যারা পাচ্ছেন, সেরকমই মোতাবেক কিন্তু তারা চেয়েছিলেন, সেটাই কিন্তু আমরা দাবি করেছি, অতিরিক্ত কিছু দাবি করছি না। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কিন্তু পশ্চিমবঙ্গের বাজেট পেশ করে সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করে এর ফলে কিন্তু সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 18% থেকে বেড়ে 22% হয়েছে। যদিও এখন অবধি এই বাড়তি মহার্ঘ ভাতা কেউ পাননি বলে খবর পাওয়া যাচ্ছে। তো আশা করছি আজকে ভালো ছিল, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করে দেবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।